ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন মাসিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি যে সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের 5ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত সময়কালটি বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমনভাবে সম্প্রসারিত হবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই লাভ আসার চান্স থাকবে। তো মূলত সিংহ রাশির জন্য 2025 সালের 5ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত সময়কালটি বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে আত্মবিশ্বাস, পারিবারিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রে ধৈর্য এর একটি মিশ্র ফল দেবে। এই সময় আপনার রাশির শাসক গ্রহ সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিকের রাশিতে কিন্তু গোচর করবে, যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে, গুরুতরভাবে শুভ প্রভাবগুলি কিন্তু ফেলবে। তো সেক্ষেত্রে আসুন আরও গভীরভাবে জেনে নিই কোন কোন গ্রহের প্রভাব কোন কোন ক্ষেত্রগুলিতে ফেলবে। প্রথমে বলি সূর্য। তো দেখুন, আত্মবিশ্বাস ও কর্মের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা ফেলবে এই সময়কালেতে। শুরুতে অর্থাৎ এই সময়কালের শুরুতে 5ই নভেম্বর বলতে গেলে সূর্য আপনার তৃতীয় স্থান অর্থাৎ তুলা রাশিতে কিন্তু অবস্থান করবে, যা সাহস এবং যোগাযোগের ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। তবে এই সময়ের মধ্যে অর্থাৎ 15 থেকে 16ই নভেম্বরের আশেপাশে সূর্য আপনার চতুর্থ স্থানে আবার কিন্তু প্রবেশ করবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে। তো চতুর্থ স্থান হলো সুগৃহ এবং মাতার স্থান। সেক্ষেত্রে সূর্যের এই গোচর আপনার পারিবারিক জীবনে এই সময় আবার পরবর্তী সময় কিন্তু ফোকাস বাড়াবে এবং আপনি ঘর বা যানবাহনের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। যদিও এই সময়কালে মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু কিছু বিশেষ মনোযোগ দেওয়াও কিন্তু প্রয়োজন হবে, কারণ যেহেতু একান্তই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সজাগ করাবে সূর্য। এরপরে বলি বুধ, যা যোগাযোগ ও বুদ্ধির প্রতীক। তো এই সময়কালে বুধ গ্রহ কিন্তু রেট্রোগ্রেড তথা বক্রী থাকবে 9 নভেম্বরের পর, যা আপনার রাশি থেকে কিন্তু শুভ ফল দেয় তৃতীয় স্থানে অর্থাৎ যোগাযোগের ঘরে ও সাহসের ঘরে, এবং চতুর্থ স্থানে সুখ ও গৃহ সংস্কারের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা ফেলবে। তো বুধের এই যে বক্রী দশার কারণে যোগাযোগের ক্ষেত্রে বিভ্রান্তি, ভুল বুঝাবুঝি বা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। তাই 5ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা নথিতে স্বাক্ষর করার আগে একাধিকভাবে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও যেনারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে রয়েছেন বা নতুন কোনো ব্যবসায় লগ্নির কথা ভাবছেন, অবশ্যই বলবো আপনারা কাজগুলিকে একান্তই বিশেষ নজর বরদাস্ত করে রাখুন, অর্থাৎ নজরবন্দি করে রাখবেন। কোনো কিছু হিসাবপত্রে কিন্তু একটু কিছু কারচুপি হওয়ার চান্সও থাকবে। সেক্ষেত্রে একান্তই নিজের বুদ্ধি এবং কায়দা কৌশলকে আপনারা কিন্তু ভিত্তি করে সেই সকল ক্ষেত্রগুলিতে বিশেষ কিছু করে দেখাতেও পারবেন। তবে বলবো আপনারা লগ্নির ক্ষেত্রে মাসের মাঝামাঝি অর্থাৎ 16 থেকে শুরু করে 16ই নভেম্বর থেকে পুরোপুরি মাসের শেষ ভাগ অবধি কিন্তু এই সময়কালটিকে ভিত্তি করুন, এবং এই সময়কালে কিন্তু যে কোনো আপনারা লগ্নির কাজ কিন্তু শুভভাবে আপনারা করে তুলতে পারবেন। তো এরপরে থাকছে মঙ্গল, যা শক্তি ও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা ফেলবে। তো মঙ্গল গ্রহ আপনার পঞ্চম স্থানে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু অবস্থান করবে। পঞ্চম স্থান হলো কি না, প্রেম, সৃজনশীলতা, সন্তান এবং শিক্ষাস্থান। তো সেক্ষেত্রে মঙ্গলের প্রভাবে এই সময়কালে কিন্তু আপনার মধ্যে অদ্যম সৃষ্টিশীলতা, উৎসাহ ও প্রেমের সম্পর্কে আকর্ষণতা বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত উত্তেজনা বা জেদের কারণে কিন্তু প্রিয়জনের সঙ্গে ছোটখাটো ভুল বুঝাবুঝি হতে পারে। তাই বাক সংযম আবশ্যক, এবং নিজের যে মনকে কিন্তু আবেগে বশে বা ক্রোধের বশে কিন্তু কাউকে কোনো কথাবার্তা বলবেন না, বা আপনারা কোনো রকম কোনো উষ্ণতায়ন পরিবেশে একান্তই মাথা গরম করবেন না, কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, এই বিষয়টি মাথায় রাখবেন। কারণ মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকটাই পরিমাণে কিন্তু এনার্জি আনতে চলেছে। তাই একান্তই বলবো কারোর সঙ্গে অহেতুকভাবে কোনো ঝামেলায় জড়াবেন না, যতটা পারবেন ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, একা সময় কাটান, মনকে অর্থাৎ নিজেকে সময় দিন এবং নিজের ভিতরে কি চলছে সেগুলি একটু বোঝার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনে কিন্তু সমস্ত সমস্যাই ফিকে পড়বে। এরপরে যে বিষয়টি হচ্ছে শুক্র হচ্ছে অর্থ এবং বিলাসিতার প্রতীক।
তো এই সময়কালে শুক্র গ্রহ আপনার চতুর্থ স্থানে অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করবে। তো চতুর্থ স্থানে হচ্ছে শুক্রের উপস্থিতি, যা পারিবারিক জীবনে আনন্দ ও বিলাসিতা আনবে। এই সময় ঘরে নতুন আসবাবপত্র কেনা বা ঘরের সাজসজ্জা পরিবর্তন করারও কিন্তু যোগ রয়েছে। আর্থিক দিক থেকে এই সময় আপনি গৃহকেন্দ্রিক বা যানবাহন সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় কিন্তু করতে পারেন। তো মোটামুটি শুক্র যেহেতু আপনাদের চতুর্থ ক্ষেত্রে থাকছে, সেহেতু চতুর্থ ঘরও হচ্ছে আপনার মায়ের স্থান। সেক্ষেত্রে মায়ের কিছু উপদেশ এই সময় যদি আপনারা নেন, সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, কোনো অন্যান্য কোনো ক্ষেত্রে হতে পারে, যদি আপনারা কোনো পরামর্শ নেন তাহলে কিন্তু সেই পরামর্শটা আপনাদের জীবনে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দেবে, অনেকটাই কিন্তু সুখান্বিত প্রভাব ফেলবে। তো একান্তই বলবো মায়ের উপদেশ, মায়ের পরামর্শ এই সময় নেওয়ার চেষ্টা করবেন যখন শুক্র আপনাদের রাশিতে প্রবেশ করছে চতুর্থ পক্ষে। তো এরপরে বিষয়টি হচ্ছে যেটি, যে একান্তই গুরুজনদেরও পরামর্শের পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন অবশ্যই আপনারা পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখুন। কারণ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে কিছু কিছু সময় মানসিক একান্তই কিন্তু উত্থান পতন হতে পারে। চন্দ্রের যে 2.5 দিন অন্তর পরিবর্তন, যার কারণে পড়াশোনায় হঠাৎ দেখা যাবে মন বসছে, কিন্তু আবার কিছুক্ষণ পর কিন্তু পড়াশোনার প্রতি বিরক্তিকর ভাব, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা যাবে। তাই বলবো শিক্ষার্থীরা বেশি করে পড়াশোনায় মনোযোগ দিন, কারণ শুভ গ্রহের শুভ সঞ্চার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে এবারে পরবর্তী সময়কালে কিন্তু শুভ ফলাফল দেবে। তাই একান্তই নিজের কর্ম নিজে করে যান, দেখবেন জীবনে কিন্তু প্রতিকূলতা ফিরে পাবেন। এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে 5ই নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত আপনাদের উচিত হবে কর্মজীবনে দৃঢ়তা বজায় রেখে পারিবারিক বিষয়ে মনোযোগ দেওয়া। বুধের বক্রী দশার কারণে কর্মক্ষেত্রে পুরনো কাজ বা ফেলে রাখা প্রকল্পগুলি শেষ করার দিকে মনোযোগ দিন। কোনো কিছু কাজ ফেলে রাখবেন না বা ডিউ করে রাখবেন না। নতুন কিছু শুরু করার জন্য এটি আদর্শ সময় নয়। পারিবারিক সুখ বৃদ্ধি পেলেও নিজের ও মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি হবে। প্রেমের জীবন এবং সৃজনশীল কাজে গতি থাকবে, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে মেনলি আপনারা এড়িয়ে চলুন। এই সময়কালে চ্যালেঞ্জ হলো দ্রুত সিদ্ধান্ত না নেওয়া এবং অর্থাৎ অযথা খরচ নিয়ন্ত্রণে রাখা। এই দুটি কথা অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সেরে সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন, সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন। যেহেতু আপনার অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, সূর্যকে স্ট্রং রাখতে, নিজেদের জীবনে ডিসিপ্লিন বজায় রাখতে, সুস্বাস্থ্যের অধিকারী হতে অবশ্যই এই কাজটি প্রতিদিন করুন। একান্ত আপনাদের ক্ষেত্রে কার্যকারী ফল প্রদান করবে। তার পাশাপাশি বলবো একান্তই শিক্ষার্থীরা যেনারা রয়েছেন আপনারা অবশ্যই বুধবারের দিনে যে কোনো আপনারা এই দিনে অর্থাৎ বুধবারের দিনে অবশ্যই আপনারা সিদ্ধিদাতা গণেশজির বিশেষ কিছু মন্ত্র উপাসনা বা জপ করুন। সিদ্ধিদাতা গণেশজির চরণে লাল ফুল দিয়ে হলুদ মিষ্টি অর্পণ করুন, দিয়ে পুজো করুন। দেখবেন কিন্তু আপনারা পড়াশোনার প্রতি মনোযোগ রেখে চলতে পারবেন, যে কোনো পড়াশোনার লাইনে কিন্তু আপনারা উন্নতিটুকু করতে পারবেন। এই রেমেডি উপায়গুলি অবশ্যই আপনারা একটু মানার চেষ্টা করুন, জীবনে কিন্তু অনেকটাই সুসমতা ফিরে পাবেন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 16 এবং 19, শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম, শুভ রং হবে লাল নীল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করছি আপনারা পর্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের ফলাফলগুলি জেনে অনেকটাই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং এই নভেম্বর মাসে আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একে একে করে সমস্তগুলো পূর্ণ হোক, এই কামনায় বাসনা জানাই। নমস্কার।